বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেলার ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করা যায়। তো আজকে আমি পরোটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ আটা আর দিয়ে দিলাম একটা ডিম, নর্মাল টেম্পারেচারে পানি। এখন সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। অনেক সময় দেখা যায় পরোটা তৈরি করার কথা মনে হলে আলসেমি লাগে, তৈরি করতে ইচ্ছে করে না, বেলতে গেলে ঝামেলা লাগে। আর এইভাবে বেলা ছাড়া পরোটা তৈরি করতে কিন্তু অনেকটা সহজ আর এতটা ঝামেলাও লাগে না। ঝটপট এভাবে ঘুলে তারপর আটা দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো আমি পরোটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এতটা ঘন হবে না আবার এতটা পাতলাও হবে না, সেই অনুযায়ী কিন্তু এই পরোটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমি একটা টিস্যু পেপার দিয়ে তারপর মুছে নেব। তো আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এখন আমি পরোটার ব্যাটারটা কিন্তু দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে তারপর পুরো সাইডটা ছড়িয়ে দিতে হবে। তো আমি কড়াইটা এরকম করে পুরো সাইডটা ছড়িয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব পুরো সাইডটা দিয়ে এবং পরোটার উপরটা দিয়েও আমি তেল ব্রাশ করে দিব। এখন আমি তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, উল্টিয়ে দেব। উল্টিয়ে তারপর চেপে চেপে দিতে হবে। তো এভাবে চেপে চেপে দিলে কিন্তু পরোটাটা খুব সুন্দর করে হয়। তো আবারও আমি তেল ব্রাশ করে দিয়েছি, এভাবে চেপে চেপে দেব, আবারও উল্টিয়ে নেব। তো এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা সেম প্রসেসে ভেজে নেব। সো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু পরোটা তৈরি হয়ে গিয়েছে, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আমার সবগুলো পরোটা। আমি এক এক করে কিন্তু সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। সো আপনারাও কিন্তু বাসায় এভাবে বেলার ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করে নিতে পারেন। আর খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা। আপনারা চায়ের সাথে, মাংসের সাথে, সবজির সাথে কিন্তু এই পরোটাগুলো খেতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।